ইন দ্য স্ট্রিটস অফ আমেরিকা। কেন? মিডিয়া ক্যাম্পেইন করেছিল, মিডিয়া ক্যাম্পেইনের ফলে ওখানে মানুষ রাস্তায় নেমে এসেছিল এবং সেই কারণে আমেরিকান গভর্নমেন্ট ওই 30 বছর পরে তারা ওখান থেকে মানে পালিয়ে আসতে হয়েছে। মিডিয়া কন্ট্রোল দ্য মাইন্ড অফ দ্য পিপল। মানুষ যেভাবে কিভাবে চিন্তা করে মিডিয়া কন্ট্রোল করে। টেলিভিশন কারণে বলে টেল লাই ভিশন। লাই শব্দটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমার শ্রদ্ধেয় ডক্টর কর্নেল অলিফা বলে গেছেন। আমি শুনি মনে হয় কর্নেলটা আগে চলে আসছিল, সরি স্যার। আমি মেসেজ দিয়েছি যে আল্লাহ এই বাংলা এডিশন প্রোগ্রাম থেকে আমি ফেসবুকে দিয়েছি যে আমি অনুষ্ঠানে বসে দোয়া করছি যেন সমস্ত গণমাধ্যম দেশ এবং জাতি গঠনে ইতিবাচক ভূমিকা রাখতে পারে, আর যারা বিদেশিদের গোলাম দালাল দোসর মিডিয়া চালায় তাদের হাত থেকে আমাদেরকে রক্ষা করে। এর জন্য আমাদের সবাইকে এক হতে হবে। আরেকটা মেসেজ দিয়েছি, আজকে শহীদ আবু সাইদের দিবস, তার বাড়ি উত্তরবঙ্গ। যমুনা ব্রিজ নিয়ে অনেক নাম আদান প্রদান হয়েছে। আমি আজকে আপনাদের মাধ্যমে এই ফোরামের মাধ্যমে আমি দাবি করছি সরকারের কাছে, আমি আকুল আবেদন জানাচ্ছি এবং আমি নিশ্চিত আপনারা একমত হবেন, ওই ব্রিজের নাম শহীদ আবু সাইদ সেতু নাম রাখা হোক। ওইটা যদি রাখা হয় তাহলে তার মূল্যায়ন হবে। এবং আমি আরো একটা দাবি করেছিলাম, আমার মুক্তির পরে প্রথম আমি 3রা সেপ্টেম্বর প্রেস ব্রিফিংয়ে, যে এই বিপ্লবের যে যে ভূমিকা রেখেছে তাদেরকেও সাহসিকতাপূর্ণ ভূমিকার জন্য খেতাব দেওয়া হোক। আমি এটা দৃঢ়ভাবে বিশ্বাস করি তারা এটা প্রাপ্য, না হলে আজকে আমি জানি কথা বলতে পারতাম না এখানে। আমরা অনেক কথা বলছি, আমরা কথা বলতে পারতাম না। আমি রাজনীতি নিয়ে এখন কোনো কথা বলতে শুধু একটা কথা বলি যে আমি 3 মাস হাসপাতালে ছিলাম মুক্তির পরে। এখানে যারা বসে আছেন অন্তত ডজনখানেক রাজনীতিবিদরা আমার সাথে দেখা করেছেন, বিভিন্ন দলের শীর্ষ পর্যায়ের। আমাকে সবাই বলেছে রাজনীতিতে আসেন। আমি এখনো রাজনীতি ময়দান সুষ্ঠু বলে মনে করি না। তবে আমি সবাইকে একটা অনুরোধ করেছি, এবং আমি যে কারণে 8 বছর 2908 ঘন্টা 69,794 ঘন্টা অন্ধকার কারাগারে ছিলাম, একটাই কারণ, আমি ভারতের বিরুদ্ধে সোচ্চার ছিলাম। আমি ফেসবুকে ভারতের বিরুদ্ধে জিহাদ করছিলাম, এখনো করছি। স্যার বলে গেছেন আমাদেরকে ভারতের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতেই হবে, আমাদের অস্তিত্ব না হলে বিলীন হয়ে যাবে। 71 তারা স্বাধীন করেছিল আমাদেরকে তাদের অর্থনীতির বাজার বানানোর জন্য, একটা তাবেদার সরকার বসিয়ে আমাদেরকে গোলাম বানানোর জন্য তারা জোরে সফল হয়েছে। আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আমি পিনাকি ভাই বলি, আমি দাদা বলি না, ওনার সাথে আমি একমত। আমাদেরকে আওয়ামী মুক্ত দেশ, ভারতের প্রধানমুক্ত দেশ যদি রাখতে না পারি, আমরা এই সন্ধিক্ষণে আমরা আবার ধ্বংস হয়ে যাব। এই জন্য আমি যারা নেতা আমার সাথে দেখা করেছেন, আমাকে বলেছ রাজনীতিতে আসার কথা, অনেক সিনিয়র ব্যক্তি যাদের সাথে দাঁড়িয়ে কথা বলার যোগ্যতা আমার নেই। আমি সেটা বলেছি স্যার, আমি স্যার বলেছি বা ভাই বলেছি, আমি রাজনীতি আসছি কি আসছি না আমি এখন জানি না। আপনাদের কাছে আমি হাত জোর করে অনুরোধ করি, আপনার জাতীয়তাবাদী শক্তি সব ঐক্যবদ্ধ থাকেন, নাহলে আমরা আবার হারিয়ে যাব। আমি রাজনীতির কথা বলতে চাই না, মিডিয়ার ব্যাপারে আমার মেসেজ আমি বলেছি, আমার ফেসবুকে দিয়েছি। আর আমার যারা এখানে সিনিয়র নেতৃবৃন্দের সামনে আছেন, আমার একটা অনুরোধ, আমি সবার সামনে আবার হাত জোরে করছি, প্লিজ আপনারা, আমি অন্ধকার পরে আলো দেখবো, তারা আমাদের আশা দেন আমাদেরকে। আপনারা নিজেদের মধ্যে কাদা ছোড়াছড়ি, গালাগালি, সমালোচনা না করে প্লিজ আমরা একসাথে কিভাবে দেশটা আগাতে পারি, ভারতের প্রভাবমুক্ত থেকে এইটার জন্য কাজ করেন। আমি একটা আবেদন রেখে আমি বক্তব্য রাখতে চাই। এবং যারা শহীদ পরিবার রয়েছেন তাদের প্রতি আমার সশস্ত্র সালাম, সৈনিক হিসেবে সশস্ত্র এবং সশ্রদ্ধ সালাম। যারা সিনিয়র আছেন সবাইকে আসসালামু আলাইকুম।